খাবে, আমার অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আর আমার নামের তসবিহ তাহলিল জপ জেগে তোমার জবানে 24 ঘন্টা সদা ব্রত চলবে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি তাদের সম্পর্কে ঘোষণা করে দিলাম, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ও আমলে সালেহকারী ব্যক্তিরা শুনে নাও, আমি ওই ব্যক্তিদের জন্য আমার তরফ থেকে পুরস্কার নিহিত করে রেখেছি, পুরস্কার রেডি করে রেখেছি। আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি তোমাদের পরওয়ারদিগার আলাম আমার তরফ থেকে পুরস্কার পরিবেশন করব, পুরস্কার তোমাদের গিফটে তোহবা অনুদান দেব। এবং আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম, কোন ভয় জীবনে তোমাদের কোনো কাজে পেতে হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না। যত সমস্যার সম্মুখীন হবে আমার কুদরতি হাতে সব সমস্যার সমাধান করা হবে। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, দাদা হুজুর আমলে সালেহকারী ব্যক্তি ছিল না সাধারণ আমাদের মতো মানুষ ছিল? হ্যাঁ, আমলে সালেহকারী ব্যক্তি ছিলেন। কেমন আমলে সালেহকারী ব্যক্তি? তিনি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রওজার পূর্ব দিকে গেটের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছেন। মদিনার মসজিদে নববী কে কে দেখেছেন একটু হাত তোলেন তো। মদিনায় গেছেন কে কে? প্রিয় নবী রওজা মোবারকের দেশে আলহামদুলিল্লাহ কয়েকজন ব্যক্তির হাত দেখতে পেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পূর্ব দিকে ওই রওজার ভিতরে ঢোকার একটা গেট আছে। আমার ভাইরা ডান পাশে আছে হযরতে মা ফাতেমার হযরত জায়গা, যেখানে আসহাবে সুফারা বসে বসে ইবাদত বندگی করতেন। আর দক্ষিণ দিকে আছে যাওয়া আসার পথ। এমন করে বাবুল সালাম গেট পশ্চিম দিক থেকে এসে পূর্ব দিক থেকে বাবুল বাকি নামক গেট দিয়ে বেরিয়ে যায় হাজিরা পয়গম্বরকে সালাম দিয়ে যখন চলে যায়। বাবুল বাকি কারণ পূর্ব দিকে রয়েছে, বাবুল বাকি 4 মাইল এরিয়ার বিশাল বড় প্রাচীর দিয়ে ঘেরা মদিনার কবরস্থান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বাবুল বাকির গেট দিয়ে বেরোতে বাম পাশে একটি গেট আছে, এটা রওজার ভিতরে ঢোকার গেট। এই গেটের মুখে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে একটু কথাবার্তা বলবেন, নিরিবিলি কথা বলবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, মনে মনে পরিকল্পনা নিয়েছেন। হুগলি জেলার ফুরফুরা জমিনে কবরস্থ হয়ে থাকা ব্যক্তি জান্না মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাদশা ইবনে সৌদ তখন মদিনার রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রনেতা ইবনে সৌদ, তার কাছে প্রস্তাব দেয়া হয়েছে আমাকে একটু রওজার ভিতরে ঢোকার পারমিশন দিতে হবে। বাদশা ইবনে সৌদ বলছি, বাদশা নুরউদ্দিনের আমল থেকে সৌদি আরবের দেশে আইন পাস করা হয়ে গেছে, কোন ব্যক্তি আর রওজার গেট খুলে ভিতরে ঢুকতে পারবে না। আর বাদশা নুরউদ্দিনের আমলে খ্রিস্টানিরা পয়গম্বরের লাশ চুরি করে নিয়ে যাওয়ার জন্য ওহদ পাহাড়ের কিনারা থেকে তলা দিয়ে সুড়ঙ্গ কেটে পথ তৈরি করে করে রওজা পর্যন্ত চলে এসেছিল 4 থেকে 5 জন ব্যক্তি খ্রিস্টান। এরা তলা দিয়ে সুড়ঙ্গ কাটে, দিনের বেলা উপর দিয়ে পায়ে হেঁটে ধাপ মাপে কত ধাপ এসেছি, কত ধাপ বাকি রওজার তলা পর্যন্ত যেতে। পয়গম্বরের রওজার একেবারে কাছাকাছি এসে গেছি। এরা দিনের বেলা রওজার উত্তর গায়ে আসহাবে সুফার কাছে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করে। আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মানুষ। দেখলে মনে হয় এত বড় আবেদ ব্যক্তি পৃথিবীতে আর নাই। এদের দিনের কাজ হলো ইবাদত বندگی তাসবিহ তাহলিল পাঠ করা, আল খেল্লা পরিধান করে বসে থাকা। আর সন্ধ্যার পর হয়ে গেলে ওই পাহাড়ের কিনারা থেকে, ওহদ পাহাড়ের কিনারা থেকে তলা দিয়ে সুড়ঙ্গ পথ কেটে মাটি কেটে কেটে নিয়ে পাহাড়ের কিনারায় ফেলে। ইঁদুরের সালা, ইঁদুরের সালা বুঝলেন তো? ওই রকম ইঁদুরের সালা হতো।
আস্তে আস্তে পয়গম্বরের রওজার কাছাকাছি যখন এসে গেছে, আল্লাহ নবী বলে, বাবা নুরুদ্দিন, আর একটি থেকে দুটি দিন চলে গেলে আমার লাশের মর্যাদা নষ্ট করবে খ্রিস্টানেরা, ইহুদিরা। আমার লাশ নিয়ে চলে যাবে ওরা ইয়ামানের দেশে। কোথায়? ইয়ামানে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাওয়ার পরে মদিনার মুসলমানদের ডেকে বলবে, ও মদিনার মুসলমানেরা, তোমরা কেন এখানে আসো রওজা জিয়ারত করতে? আসলে তোমাদের পয়গম্বর তো এখানে নাই। বিশ্বাস যদি না হয় কবর খোঁড়ো। আমরা যেটা বলছি এটাই বাস্তব। মুহাম্মদ রাসূলুল্লাহর লাশের নাম নিশানা গন্ধ এখানে নাই। বরং তোমাদের নবীর লাশ যদি দেখতে চাও আমাদের দেশে চলে যাও। আচ্ছা, রাসূলের লাশ পচবে না? ভালো থাকবে? বড়গাছিয়ার বাজার থেকে যদি টাটকা মাছ কিনে এনে 10 দিন ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখেন, ও পচবে না টাটকা থাকবে? কি থাকবে? টাটকা থাকবে। কারণ ফ্রিজের ভিতরে রেখে দিলে ঠান্ডা আবহাওয়ার কারণে যেমন রাখবেন তেমন থাকবে। আচ্ছা, বিজ্ঞানী যদি ফ্রিজ বানিয়ে পচা জিনিস গোস্ত যদি রেখে দিতে পারে 1 মাস, 1.5 মাস, 2 মাস। এই কিছুদিন আগে মিটিয়াবুরুজে জলসা গিয়েছিলাম। মিটিয়াবুরুজ জায়গাটার নাম হলো বটতলা। কি নাম বললাম? বটতলা, শফিক কাঠগোলা। নাম শুনেছেন? মিটিয়াবুরুজ, শফিক কাঠগোলা, বটতলা। তো সেখানে প্রোগ্রামে গেছি। যাওয়ার পরে ওরা জলসা হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় কালো জামের মতো এরকম গোশ নিয়ে এসেছে, ছোটো পিরিচি করে। আমি বলছি, ভাই এটা কি? বলে, হুজুর কোরবানির গোশ। হয়তো কোরবানি কবে হয়ে গেছে? 6 মাস হয়ে গেছে। আর 6 মাস হয়ে গেছে এখনও কোরবানির গোশ? বলে, হুজুর আমরা রৌদ্রে শুকিয়ে ভোনা করে ভাজা করে রেখে দিয়েছি পাত্রে করে, আর নষ্ট হয় না। মাঝে মাঝে অতিথি আবদ্ধন আত্মীয় স্বজন আসলে আমরা একটু তাদের পরিবেশন করি। আপনার পয়গম্বর বলেছেন 3 দিনের বেশি কোরবানির ঘর হাঁড়িতে রেখো না, আর তোমরা 6 মাস ধরে খাচ্ছ। বলছে, হুজুর ও ফতোয়া তো আমরা জানি না। পয়গম্বর বলেছে 3 দিনের বেশি যদি কোরবানির গোর ঘরে থাকে, পার্শ্ববর্তী গরিব এতিম মিসকিন যারা কিনতে পারে না, খেতে পারে না, তাদের ঘরে পরিবেশন করো। কোরবানি দিয়েছো সওয়াবের আশায়, আর এইকে যদি গরিব এতিমদের কাছে পরিবেশন করে হাঁড়ি খালি করতে পারো, আল্লাহ বেশি বেশি সওয়াব তোমাদের নামাউলের থলিতে লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে আরে আমার ভাইরা, কিছু কিছু জিনিস আছে ভালো জায়গায় রেখে দিলে দীর্ঘদিন টাটকা থাকে। বিজ্ঞানীরা যদি ফ্রিজ বানিয়ে, কোল্ড স্টোর, হিমঘর বানিয়ে আলুর বস্তা, কপির বস্তা, পেঁয়াজের বস্তা, সবজির বস্তা যদি হিমঘরের ভিতরে কোল্ড স্টোরে যদি মাসের পরে মাস, 6 মাস, 8 মাস আলুর বস্তা থাকে না? বিজ্ঞানী যদি রাখতে পারে, আল্লাহ কি অপারক? অপারক। আল্লাহ বলছেন, আমি বিজ্ঞানের বিজ্ঞান, বিজ্ঞানীর বাবার বাবা। আমি আল্লাহ ইচ্ছা করলে কবরের ভিতরে বর্ষাকালে পচা কাদামাটির ভিতরে আমার বান্দাকেও কোল্ড স্টোর ফ্রিজের মতো টাটকা রাখি। ইন্নাল্লাহ হারামা আন তাকুলা আলাল আরদি আসজাদাল আম্বিয়া ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। আল্লাহর নবী সোনার জবানিতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আর, দুনিয়ার মাটিকে, আসরাদাল আম্বিয়া, নবী আম্বিয়াদের লাশকে আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছে। কবরে যেমন রাখা হবে তেমন থাকবে। একটা পোকাও তার লাশের উপর উঠবে না, একটা পোকাও তার গায়ে কামড় দেবে না। কারণ ওরা আমার, আমি আল্লাহ। আমার ওই 4 দল বান্দাদের আমি আল্লাহ, আমার, ওরা আমার, আমি আল্লাহ ওদের। এই জন্য ওদের লাশ মাটিতে খাবে না, যেমন রাখবে তেমন থাকবে। শুধু তাই না, পয়গম্বর বলছেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা, আল্লাহর ওলিরা হাইয়ুন, কবরে জিন্দাবস্থায় থাকে, ওয়া ইয়ারযাকু, এবং
আল্লাহ প্রদত্ত জান্নাতি রুজি দৈনন্দিন তাদের কাছে পরিবেশন হয়। আচ্ছা, আমি এই টোকে মৌলবী যদি মারা যাই, 1 বছর পরে যদি কবর খোঁড়ে, আমার হাড় হাড্ডি আর পাবেন বলে মনে হয়? পাবেন বলে মনে হয়? মাটি যেমন খাবে, পোকামাকড় তেমন খাবে। বলে অন্তত 13 দিনের মাল আমরা পেয়ে গেছি, নিশ্চিন্ত মনে খাওয়ার পাশে ঘুমো। এ পোকারা বলবে না? বলবে না। বলে নিশ্চিন্ত মনে খা আর ঘুমো, কারণ মাল পেয়ে গেছি। অন্তত 55, 56 কি 60 কেজি কম বেশি ওজন অনেকদিন করি টরিনি, তো এটা 55, 56 কি 57 হবে। 57 কেজি মাল পাওয়া গেছে, 56 কেজি মাল পাওয়া গেছে, নিশ্চিন্ত অন্তত 17 দিন খাওয়ার ঘুমা। আমার ভাইরা, কাদার ভিতরে দেখবেন এক ধরনের মাছ থাকে। মাছ, এই মাছের নাম বলা হয় তোড়া মাছ, পাকাল মাছ, বান মাছ বলা হয় না? আপনাদের কি বলে? পাকাল মাছ বলে, অনেকে তোড়া মাছ বলে, বান মাছ বলে। এই কাদার ভিতরে সবসময় থাকে। আচ্ছা, ওর গায়ে কতটা কাদা মেখে থাকে বলুন তো? হ্যাঁ, ওর গায়ে কিচ্ছু কাদা মাখে না। আল্লাহ বলছেন বর্ষাকালে কবরের ভিতরে বান্দা আছে বলে মনে করো না। পচা কাদায় বান্দা হাবুডুবু খেয়ে কাপড় টাপড়ে কাদা মেখে সব ভরাডুবি হয়ে আছে, এমন ধারণা করিও না। পাকাল মাছ 24 ঘন্টা কাদায় থাকে, ওর গায়ে যেমন কাদা মাখে না। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা কবরে থাকে, কি বর্ষাকাল কি শুকনো কাল, তাদের গায়ে মাটি, বালি, ধুলো, পচা কাদা, পানি কিছুই লাগবে না। জোরে করে বলছে। যদি বলেন হুজুর সেটা নাই, মানলাম, কিন্তু বর্ষাকালে কবর ভরে রয়েছে পানিতে, চারিদিকে সব রাস্তাঘাট ডুবে গেছে, তাহলে ও পানিতে কি করে হাবুডুবু খাবে? খবর আসবে, পানির তলায় তো নিঃশ্বাস ফেলা যায় না, যায় নাকি? মাছেরা নিঃশ্বাস পরিত্যাগ করতে পারে, ওদের একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। শ্বাস নিঃশ্বাস পানির ভিতরে থাকলে ওরা আপ ডাউন করতে পারে, অক্সিজেন নিতে পারে, আবার ছাড়তে পারে। কিন্তু আমরা যদি পানির তলায় থাকি, ক মিনিট বাঁচবো? ক মিনিট? 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট। তারপরে যদি ওঠানো হয় তো আর জেন্ডা লাশ পাওয়া যাবে না, মরা পাওয়া যাবে। আল্লাহ বলছেন শোনো, বর্ষাকালে কবরের ভিতরে সলিমউদ্দিন চাচা আছে, আব্দুর রহমান দাদা আছে, আব্দুল মোমেন ভাই আছে। কবরে কানা কানা পানি, রাস্তাঘাট সব ভেসে গেছে, বাড়ির বারান্দায় পানি উঠে গেছে। হঠাৎ জোর বর্ষা হয়েছে, কিংবা 4-5 দিন একটানা বর্ষা। কবরের ভিতরে কবরস্থ ব্যক্তিরা থাকবে কি করে? ও বান্দা, চিন্তা ভাবনা যেন করিও না। মগজের দুশ্চিন্তা দূর করার জন্য এমন কিছু গাছ আমি আল্লাহ পৃথিবীতে বানিয়েছি। ওই গাছে দেখবে সারা জীবন চেষ্টা করলো 1 ফোঁটা পানি ধরাতে পারবে না। এই গাছের নাম কি? আলহামদুলিল্লাহ। এই গাছের নাম হলো কচু গাছ। ঝমঝম করে 13 ঘন্টা পানি হয়ে গেছে। আচ্ছা, পানি যেই বন্ধ হয়েছে, কচু গাছের কাছে যে দেখবেন ও পাতা ভিজে না শুকনো? কচুর পাতা শুকনো। 12 ঘন্টা 13 ঘন্টা পানি হয়েছে, সব গাছের পাতা ভিজে। নারকেল গাছের পাতা ভিজে, কাঁঠাল গাছের পাতা ভিজে, আম গাছের পাতা ভিজে, কিন্তু কচুর পাতা ভিজে না শুকনো? কচুর পাতা যদি আল্লাহ শুকনো করে রাখতে পারেন, কবরে তার প্রেমিক প্রেমিকা, নবী আম্বিয়া দিগকে, আল্লাহ সত্যবাদী দিগকে, শহীদান দিগকে, আমলে সলেহাকারী ব্যক্তি যারা, এদের আল্লাহ কচুর পাতার মতো কবরের ভিতরে রাখবেন। 1 ফোঁটা পানি তাদের গায়ে ধরবে না। তিনি হলেন পয়গম্বরদের সেরা পয়গম্বর, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বাদশা নুরউদ্দিনকে স্বপ্ন দিয়ে জানাচ্ছেন, নুরউদ্দিন, পয়গম্বরের লাশ যদি রাখতে চাও, তাহলে আমার কবরের উত্তর দিকে আসাবে সুপারা যেখানে বসে দিনের বেলা আল খেল্লা পরিধান করে, মুখটুক ঢেকে তসবিহ তাহলিল পাঠ করে জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যারা একটু জোরে জোরে উচ্চরবে তসবিহ পাঠ করছে, এই ব্যক্তিরা হল ইসলামের শত্রু, আমার শত্রু, তোমাদের শত্রু। আমার লাশ রাতের বেলা ইঁদুরের চালা বানিয়ে ওহদ পাহাড়ের কিনারা থেকে চালা করে করে নিয়ে আসে, আমার লাশ বার করে নেওয়ার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করে। বাদশা নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল।
মদিনার রওজা মোবারকের খাদিম যিনি, ডাক দিলেন খাদেম, পয়গম্বরের লাশের কাছাকাছি নাকি শত্রুরা, মুসলমানদের দুটি শত্রু পৃথিবীতে। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন, কোন অন্য কিতাবের কথা বলবো না, হাদিসের কথা বলবো না, অন্য কোন শরীয়তের ফেকার কথা বলবো না। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন আমাদের হুঁশিয়ার করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাত্তাখিজুল আউলিয়া ইয়াহুদ ওয়ান নাসারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও উম্মতি মুহাম্মাদিরা, ও ইসলাম ধর্মাবলম্বীরা, ও ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের সাবধান করে দিয়ে দিলাম, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার কোরআনের বাণীর উপরে তোমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। একটা পশমের ক্ষতি কোনোদিন কোনো বিজাতি তোমাদের করতে পারবে না, কারণ আমার গাইড বুক, জীবন বিধান তোমাদের জন্য যেটি দান করেছি, নাম হলো তার আল কোরআন। লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা, যার ভিতরে শস্য দানা বেরোনো মিথ্যা নাই, সেই সত্য কোরআন। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাখিজুল আউলিয়া, ও উম্মতে মুহাম্মাদিরা, ওদের সঙ্গে যেন দোস্তি করো না, ওদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না, ওদের যেন আপন ভেবো না। সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে। আমি আল্লাহ অতীতের ইতিহাস জানি, বর্তমানের ইতিহাস জানি, ভবিষ্যতে পৃথিবীর মানুষকে কেমন কাজ করবে, কেমন চলবে, সে খবর আমি আল্লাহ জানি। আমি জেনে তাই তোমাদের তত্ত্ব দিলাম। ওদের সঙ্গে যেন দোস্তি করো না, ওদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না, ওদের যেন আপন ভেবো না। সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে। আল্লাহ দুটি দলের নাম করেছেন। একটি দলের নাম বলেন ইয়াহুদ, যার বর্তমান বাংলা নাম হলো ইহুদি। কি নাম? বাস করে কোথায়? ইসরায়েল। ইহুদিরা বাস করে পৃথিবীতে একটি দেশ, 256টির মতো দেশ আছে পৃথিবীতে। কথা বললাম, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। এই 256টি দেশের ভিতরে একটা দেশ কেবল তাদের, দেশটির নাম হলো ইসরায়েল। জনসংখ্যা এখনো 1 কোটিও পূর্ণ হয় নাই, 1 কোটিও পূর্ণ হয় নাই, কয়েক লক্ষ বাকি। 100 লক্ষে 1 কোটি, কয়েক লক্ষ এখনো বাকি 1 কোটি হতে। এরা হলো ইহুদি, দেশটির নাম ইসরায়েল। শত্রুতা করছে কাদের সঙ্গে? খ্রিস্টানের সঙ্গে করে, হিন্দু ভাইদের সঙ্গে করে, জৈনদের সঙ্গে করে, শিখেদের সঙ্গে করে, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, কোন ধর্মাবলম্বীদের সঙ্গে করে। একটা জাতির সঙ্গে এরা শত্রুতা করছে দীর্ঘদিন, সেই জাতিটির নাম হলো মুসলিম। ঠিক না ভাই? মুসলমান নারীদের প্রাণ নাশ, ধর্ষণ থেকে শুরু করে শিশু নিষ্পাপ বাচ্চাদের প্রাণ নাশ, রক্তে লাল করছে প্যালেস্টাইনের ভূখণ্ড, জমিনকে তারা একেবারে রক্তে লাল করে দিয়ে দিচ্ছে। এমনকি পৃথিবীর সেরা 3টি মসজিদের একটি মসজিদ, মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। গত সপ্তাহ জুমার নামাজের খুতবায় আল্লামা খলিলুর রহমান সাহেব তত্ত্বটি পরিবেশন করেছেন। আপনারা খুতবা যারা জুমার নামাজের আগে যে শুনে থাকেন বাংলা খুতবা, আমার কথা একমত হতে পারবেন। আর যারা ইমাম সাহেব কখন আল্লাহ আকবার তাকবীর তাহরিমা বাদ দিয়ে খুতবার পরে যোগাযোগ 2 রাকাত নামাজ পড়িস তো জুতো খোঁজার তোর পড়বে, কার জুতো কোন দিকে। এখন বাদাল জুমা, আখিরি জোহর, সুন্নত, নফল, মসজিদে এখন আর কোনো নামাজ নাই, কোন রকমের 2 রাকাত ফরজ। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এখানে বোধহয় সব পড়ি আসে, সবাই আসে। অনেকের যদি জিজ্ঞেস করেন ভাই চলে যাচ্ছ ফরজ পড়ি, বলছে বাড়ি যেয়ে পড়বো। আচ্ছা আপনি আমার কাছে বলেন, বাড়ি যেয়ে কটা লোক নামাজ পড়ে? মসজিদ ভালো জায়গা, সেখানে নামাজ পড়ার সুযোগ হবে না, ও জুতো খুঁজতে শুধু ফরজ নামাজ হয়ে গেছে। এ বাড়ি এসে নামাজ পড়বে আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, আল জুমাতু আগিরুন আল জুমাতু আজহেরুন,
জুমার দিন শান্তির দিন, জুমার দিন খুশির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। ইমাম সাহেব জুমার দিন মেহরাবে দিয়ে বসা থেকে নিয়ে যত সময় পর্যন্ত না উঠে আসবে আল্লাহ রহমতের দরজা তত সময় উম্মতে মুহাম্মাদীদের জন্য জুমার দিন খুলে রেখে থাকে। আর ডেকে বলেন, বান্দা বান্দিরা, আজ খুশির দিন, শান্তির দিন, দোয়া কবুলের দিন বানিয়েছি। এক সপ্তাহ ধরে যত ভুল করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার কাছে একটা হাত তুলে চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে, কবরের যাত্রী বানিয়ে, হিসাব নিকাশ বিহীন আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে দেব। নারায়ে তাকবীর। কিন্তু আমরা এখন সময় দিতে পারি। আচ্ছা, জুমার নামাজ মোট কত রাকাত বলতে পারেন কেউ? তাহিয়াতুল ওযু থেকে শুরু করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুজন তিনজনের মুখ দিয়ে আমি এই তথ্যটা শুনলাম। আর অনেক মানুষ হিসাব করছে, এক এক করে গুনি। কারণ নামাজ পড়ো না, হিসাব রাখে না। ঠিক বলেন না ভুল বললাম? আমার ভাইরা, 22 রাকাত নামাজ জুমার দিন। ইমাম সাহেব মেহরাবে বসা থেকে নিয়ে যত সময় উঠে না আসবে আল্লাহ রহমতের দরজা জুমার দিনের উপলক্ষ করে খুলে দিয়ে দেবেন। এই জুমার দিনে আল্লাহ পৃথিবীতে প্রথম পানি বর্ষণ করেছিলেন। এই জুমার দিনে আল্লাহ পাক প্রথম জিবরিল আমিনকে দিয়ে পৃথিবীতে রহমত বর্ষণ করেছিলেন। এই জুমার দিনে আল্লাহ প্রথম সূর্যের আলো দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিনে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে আসমানের জান্নাত থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন। আবার এই জুমার দিনে 350 বছর পরে আল্লাহ পাক জাবালে রহমত পাহাড়ের মাথায় আদমকে দাঁড় করিয়ে রেখে বিবির সঙ্গে সাক্ষাৎ করিয়ে আল্লাহ স্বামী স্ত্রীকে মিলন করিয়ে সংসার জীবন সুখের বানানোর সুযোগ দিয়েছিলেন। এই জুমার দিনে আদম নবীর মরণ হয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিন আদম নবীর দোয়া কবুল হয়েছিল। এই জুমার দিন আল্লাহ পাকের দরবারে এত প্রিয় পছন্দনীয় দিন। আল্লাহ পাক এই জুমার দিন সৃষ্টি করে জুমার দিন বানিয়ে প্রথম সূর্যের কিরণ আলো দিয়ে অন্ধকার দূর করে আলোকিত করে দিয়েছিলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে প্রথম এই জুমার দিনে আসমান থেকে পানি বর্ষণ করে পৃথিবীর জমিন ভিজিয়ে দিয়ে দিয়েছিলেন। এই জুমার দিনে একটা অঘটন ঘটবে, আর বাকি সব সুঘটনা। সেই অঘটনটা হলো এই জুমার দিন মুহররম মাসের 10 তারিখের দিন আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবে। কি বললেন? সুবহানাল্লাহ বললে হবে না। এখানে বলতে হবে নাউজুবিল্লাহ। কারণ দুনিয়া ধ্বংস হোক আমরা চাই। এই চাই আমরা? চাই না। এই জন্য বিপদের আশঙ্কার খবর শুনলে বলতে হবে নাউজুবিল্লাহ, শুভ খবর শুনলে বলতে হবে সুবহানাল্লাহ। ঠিক আছে আমার ভাইরা? এই জুমার দিন আরেকটা ঘটনা ঘটেছে। হিজরি 64 সালে, হিজরি 64 সালে হিজরি গণনা হয় সে বছর থেকে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 53 বছর বয়সে মক্কা নগরী থেকে যেদিন রাতের বেলা আবু বকর সিদ্দিককে নিয়ে নানার বাড়ির দেশে রওনা দিয়েছিলেন উত্তর দিকে। 650 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 18 দিন ধরে হেঁটে হেঁটে পাড়ি দিয়ে তিনি চলে গিয়েছিলেন ইয়াসরিবের দেশে। দেশটির বর্তমান নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী যেদিন থেকে রওনা দিয়েছিলেন মাতৃভূমি মক্কা ছেড়ে শত্রুদের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য, ওই দিন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। পয়গম্বর ওই দিন থেকে হিজরি সন গণনা হয়ে 18 দিনের মাথায় মদিনায় যে হাজির হলেন। মদিনাবাসীরা তারে সাদরে গ্রহণ করলো, হাতে হাত দিয়ে কলেমা পড়লো, তওবা করলো, ইসলাম আনলো, মুসলমান হয়ে গেল। আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা নারী পুরুষ সকলে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, পয়গম্বর খুশিতে বাগবাগ 13টি বছর ধরে মক্কা নগরীতে কলেমার দাওয়াত দিয়েছে, ইসলামের কথা বলেছে, আল্লাহর পরিচয় দিয়েছে। কেউ মানেনি, কেউ গ্রহণ করেনি, উল্টো আমারে প্রহার করেছে, মারধর করেছে, গালিগালাজ করেছে, পাথর মেরে মেরে
সারা দেহ রক্তপ্লুত করে লাল করে দিয়েছে, উটের পচা বুড়ি মাথায় চাপিয়ে দিয়ে চেপে ধরে রেখেছে আবু জেহেল, আবুল আহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবা, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান নাজ্জার। এরা বড় বড় লিডার ছিল মক্কা নগরীতে। ওমর রাদিয়াল্লাহু ছিলেন সেই দলে, আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন সেই দলে। হায় রে হায়, হায় রে হায়, নবীর আপনজন চাচা, কেউ বা চাচতো ভাই, কেউ বা একই গোত্রের মানুষ, সবাই নবীর শত্রু। শত্রু হওয়ার কারণ হলো সবাই 360 জন প্রভুরে স্রষ্টাকে শ্রদ্ধা করে। নবী বললেন স্রষ্টা হলেন একজন, এটাই হলো পয়গম্বরের অপরাধ। 360 জন প্রভু নাই, 360 জন খোদা নয়, খোদা হলেন একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 13 বছর কালেমা দাওয়াত দিয়ে স্বস্তি পেতে পারেননি, স্বস্তিতে একটা রাত ঘুমাতে পারেননি, সবসময় দুশ্চিন্তার মাঝখানে কাটাতে হয়েছে। 13 বছর পরে মদিনায় গেছে, মদিনার মানুষ দলে দলে পয়গম্বরের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। প্রতিমধ্যে রাস্তার মাঝখানে বদর নামে একটা কুয়া আছে, কুয়া, এই কুয়ার কাছাকাছি যখন পয়গম্বর চলে গেছে, মদিনায় ঢুকতে আর খুব বেশি পথ না, 1.5-2 কিলোমিটারের মতো রাস্তা। বদর কুয়া থেকে মদিনায়, যেখানে বর্তমান পয়গম্বরের রওজা মুবারক, মসজিদে নববী, 1.5-2 কিলোমিটার, মতান্তরে 2 মাইল, 1.5 থেকে 2 মাইল রাস্তা। এই রকম পথ পয়গম্বর যখন গেছে, 3,500 বাচ্চা ছেলে মেয়ে মদিনা জমিন থেকে দৌড়িয়ে দৌড়িয়ে মক্কার দিকে আসতেছে। পয়গম্বর আসছে নাকি আমাদের দেশে, আব্দুল্লাহর বেটা, আমিনার নয়নের মণি, বিশ্ব সুন্দর চাঁদ মুখ, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবর শুনেছেন হযরতে লিডার সাদের মুখে। খুব সংক্ষেপ কথা বলছি। তো তারা বলছে চলো, রসুল আসছে আমাদের দেশে, আর আমরা বাড়িতে ঘুমিয়ে থাকবো, আর পয়গম্বরের ওয়েলকাম, স্বাগতম, খোশামদিদ জানিয়ে কাছে করে নিয়ে চলে যাবো আমাদের দেশে। আচ্ছা, গ্রামে যখন কোনো নতুন দুলহা বর্তার আসে, বাচ্চারা একটু এগিয়ে যায় না? কতদূর এসেছে, বাদের মুখটুক একটু দেখিয়ে আসে, ঠিক খবর নিয়ে আসে, গাড়ি আসতেছে, এসে বাড়িতে এসে খবর দেয়। তাই তারা ওই রকম খবর দেওয়ার জন্য 3,500 বাচ্চা ছেলে মেয়ে এরা চলে গেছে পয়গম্বরকে নিয়ে আসার জন্য। আমার ভাইরা, এই 3,500 বাচ্চা ছেলে মেয়ে, মদিনার বাচ্চা ছেলে মেয়ে, এদের ভিতরে লিডার ছিল 2 জন। একজনের নাম হযরতে সাদ, আরেকজনের নাম ছিল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদের বয়স ছিল 11, হুযায়ফার বয়স ছিল 13। কত বললাম? সাদের বয়স ছিল 11, হুযায়ফার বয়স ছিল 13। আর যত বাচ্চা ছেলে মেয়ে ছিল সব এদের থেকে নরমাল, কারো 12, কারো 11, কারো 10, কারো 9, কারো 7, এইরকম ছেলে মেয়ে মোট মিলে 3,500। হঠাৎ করে 3,500 বাচ্চা ছেলে মেয়েদের ভিতর থেকে একজন বলছে, ও ভাই সাদ, আমি সাদের বেটা সাদ, আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যাবেন বলে আমাদের নিয়ে এই 2 মাইল পথ অতিক্রম করে পাহাড়ের মাথায় ঘুমকে হারাম করিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। ভাই সাদ, পয়গম্বর কোন লোকটা আপনি কি জীবনে দেখেছেন? বলছে লা ইয়া আখি, লা ইয়া উত। ও বোনেরা, ও ভাইরা, আমি দেখি নাই। বলে তাহলে চিনবে কি করে? কত লোক তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, কত লোক আসতেছে, কত লোক যাচ্ছে। তো মোহাম্মদ রাসূলুল্লাহ যে ওই লোকটা তুমি দেখোনি, তো চিনবে কি করে? আচ্ছা, প্রশ্নটা ঠিক প্রশ্ন করেছে না ভুল করেছে? ঠিক প্রশ্ন করেছে। কেন আমরা তো চিনি না, তার দেখিনি, নাম শুনেছি মোহাম্মদ, কিন্তু জীবনে দেখিনি। তো তুমি কি করে বুঝবে ওই লোকটা মোহাম্মদের রাজ্যে আমাদের দাঁড় করে রেখেছে? সাদ থেকে বলছেন, ও ভাইয়েরা বোনেরা, আল্লাহর পয়গম্বরকে যদিও চেহারায় নজরে দেখি নাই, তো আমার বাবা মদিনার লিডার আবি সাদ, তার নাম সাদের পিতা হিসাবে তিনি বিবেচিত। ইনি হলেন মদিনার বস্তিওয়ালাদের লিডার। বলে বাবার মুখে গল্প শুনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারাটা হবে বিশ্ব সুন্দর, কপালে ভুরু জোগাল থাকবে জোড়া, আমাদের প্রত্যেকের নাকের মাঝখানটা ফাঁকা, 2 পাশে চোখের উপরে ভুরু কালো, কাস্তের মতো ব্যাখা। পয়গম্বরের ভুরু
এই মাঝখানটা কোনো ফাঁকা ছিল না, পুরো জোড়া ছিল, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। পয়গম্বরের চেহারা দিয়ে নূর চমকাতো, নূর চমকাতো। দাঁতগুলো ছিল মুক্তার দানার মতো, ঠোঁট দুটো ছিল মেয়েদের মতো, এরকম লালি মার্কা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর কথা বললেই মুস্কি মুস্কি হাসতেন, এটা ছিল তার বাহ্যিক নমুনা। বলে এইসব নমুনাগুলোর কথা বাবার মুখে শুনেছে, লোক দেখলে চিনতে পারবো ইনশাআল্লাহ উনি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা। হঠাৎ ভোরবেলা দুইজন ব্যক্তি আসছে মদিনার দিকে। বদর নামক ওই যে কুয়া, কুয়ার দুই দিকে দুটো উঁচু পাহাড়, মাঝখানে গলি পথ, ওই পথ দিয়ে আসছেন পয়গম্বর। শর্ট পথ, মানে সাইড দিয়ে ঘুরে আসলে আসা যায়। কাদিসিয়ার একটি রাস্তা, খাকসিয়ার একটি রাস্তা, ওহদের একটি রাস্তা, বদরের এই দুই দিকে উঁচু পাহাড় লম্বা, মাঝখানে একটি গলু পথ, সরু পথ, এটা হলো শর্ট পথ। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে হেঁটে আসছেন পয়গম্বর 18 দিন ধরে আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে, এই জন্য শর্ট পথ ধরে আসছেন। ভোর যখন হয়ে গেছে, হঠাৎ হযরতে সাদ রাদিয়াল্লাহু বলছেন, বন্ধু হুযায়ফা, ওই দেখো দুটি মানুষ আফসা ভোর দেখা যাচ্ছে আমাদের পাহাড়ের দিকে এগিয়ে আসছে। লোক দুটো তো আছে না বলে মনে হয়, মদিনার বস্তিওয়ালাদের কেউ নয়, নিশ্চয়ই এই লোক দুটি নিশ্চয়ই অপরিচিত লোক। একটু জিজ্ঞাসাবাদ করলে কি হয়? বলে নাম নামিয়া কি? ইজলিস। ইজলিস, তাহলে পাহাড়ের উপর থেকে নিচে নামো। ওরা পাহাড়ের উপরে এই জন্য উঠে দাঁড়িয়েছে, দূরের মানুষ দূর থেকে দেখলে যাতে চেনা যায়। উপরে উঠলে অনেক দূরের মানুষ দেখতে পাওয়া যায় না, এই জন্য দূরে উপরে পাহাড়ের উপরে উঠে আসে। দৌড়ে ধড়বড় করে নিচে নেমে দুইজন সামনে দিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায়, আবু বকর বিশ্ব নবীর দিকে ফিরে তাকায়, একে অপরের দিকে তাকায়, যেন বাকশক্তি রহিত হয়ে যায়। হঠাৎ এই বাচ্চা দুটোর সামনে সে কেন দাঁড়ালো? আমরা যখন যেখানে গেছি কলেমার দাওয়াত দিতে, সেখানকার বাচ্চা ছেলে মেয়েরাই আমাদের আঘাত করেছে, প্রহার করেছে, মারধর করেছে, পাগল বলেছে, পাথর ছুঁড়েছে, বেহুশ করে দিয়েছে। আমরা মদিনায় ঢুকতে পারলাম না, আর বাচ্চা ছেলে মেয়েরা পথ আটকাচ্ছে। এরা কি আমাদের শত্রু নাকি? পয়গম্বর থরথর করে কাঁপছে। আর বাংলা একটা প্রবাদ আছে, যার মারে কুমিরে খায়, ঢেকি দেখলেও তার ভয় হয়। ঠিক না? যার মার কুমিরে খায়, ও ঢেকি দেখলেও মনে করে ও কুমির, আবার খায় কিনা। পয়গম্বর ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যেখানে যায় সে দেশের বয়স্ক ব্যক্তিরা বাচ্চাদের আমার উপরে লেলিয়ে দেয়, আর লেলিয়ে দিলে বাচ্চারা অক্লান্ত অত্যাচার করে, নির্যাতন করে, প্রহার করে, পাথর ছুঁড়ে মারে, বেহুশ করে, রক্তপ্লুত করে। আমি মোহাম্মদ 3-4 ঘন্টা পর্যন্ত রক্ত শূন্য হয়ে পাহাড়ের কিনারায় বেহুশ হয়ে পড়ে আসি। আবার এই মদিনার বাচ্চা ছেলে মেয়েদেরকে অ্যাডভান্স খবর দিল, আমাদের পথ আটকালো। আল্লাহর পয়গম্বর ডেকে বলছেন, মানান্তা মাসমুকা ইয়া ইবনি, তোমরা কারা একটু পরিচয় দাও। বৃষ্টি পড়ছে নাকি? আচ্ছা একটু একটু এগিয়ে আসেন তো ভাই, একটু সামনের দিকে, একটু খালি চেয়ারগুলো ভর্তি করবেন। পিছনে ভাইয়ের একটা সামনে খালি চেয়ার আছে, খালি চেয়ারটা ভর্তি করবেন, সামনের দিকে এগিয়ে আসেন। তৎক্ষণ আসেন, হুজুর আসবেন। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। रह गई रस्म आजन, रह गई रस्म आजन, रूह बेलाली न रही, फलसफा रह गया मगर तलकीने गजाली न रही। बलगल उला बेकमालिही
কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন সামনে একটু এগিয়ে যাই, সংক্ষেপ করব। হুজুর কেবলা অনেক আগে এসে গেছেন, অপেক্ষায় আছেন, তিনি এসে যাবেন। দেখতে দেখতে 11টা 10 হয়ে গেছে আমার ঘড়িতে, আপনাদের ঘড়িতে 1-8 মিনিট কম বেশি হবে। যাই হোক, আমি 11:30টার দিকে পরিসমাপ্তি করব চিন্তা ভাবনা নিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দেন আরো 2-4 কথা বলার। সকলে বলুন আমিন। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূল বলেছেন, মান আনতা মাসমুকা ইয়া ইবনি, এ বাচ্চা ছেলে তোমাদের নাম কি? একজন বলছে ইসমি সাদ, আরেকজন বলছে ইসমি হুযায়ফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব সুন্দর নাম বাবা, তো তোমরা মাহালুকা মাকবারুকা ইয়া ইবনি, কি খবর তোমার এখানে এই পাহাড়ি এলাকায় বাড়ি ঘরটা নাই, লোকজন নাই, কিছু নাই, এখানে তোমরা কি জন্য এসেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের খবর শুনে আপনাকে এগিয়ে নিতে এসেছি। জোরে বলুন সুবহান। বলছে তোমরা কতজন? বলছে আমরা ৩,৫০০। জোরে বলুন একটু সুবহান। নবী বলছেন তাহলে আমার এগিয়ে নিয়ে যাবে, তোমরা আমার শত্রুতা করবে না তাইফের মতো? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর শুনেছি আপনি সেরা পয়গম্বর, সব পয়গম্বরের সেরা পয়গম্বর, আপনার বিশ্ব সুন্দর চেহারা, এই জন্য আপনারা আমাদের দেশে সেফটি করে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি এত পথ পাড়ি দিয়ে, কম বেশি 2.5 মাইল, মতান্তরে 2.5 কিলোমিটার রাস্তা। নবী বলছেন ইযহাব ইয়া ইবনি, বাবারা তাহলে চলো তোমাদের ভাইদের ডাকো, পাহাড়ের উপর থেকে ওদের নামাও। এরা আওয়াজ দিল, সব দূর দূর করে করে নামতে শুরু করলো। পাহাড় থেকে নিচে নেমে একসঙ্গে মিলে পয়গম্বরকে ঘেরোয়া করে নিয়েছে। কোন শত্রু যেন এসে পয়গম্বরের উপরে আঘাত করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই বাচ্চা ছেলে মেয়েরা আল্লাহ রসুলকে ঘেরোয়া করে নিয়ে যাচ্ছেন ওদের দেশে, যেন কোনো শত্রু এসে নবীজির একটা পশমের ক্ষতি করতে না পারে। এই সমস্ত বাচ্চা ছেলে মেয়েরা এরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? বেশাক এরা জান্নাতি, শুধু কলেমা পড়ার অপেক্ষা। কলেমা না পড়লে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না, কারণ যার ভিতরে কলেমা নাই, তার যার ভিতরে ঈমানের লেশ মাত্র নাই, নবী তাদের জন্য কোনো সুপারিশ সাহায্য করতে পারবেন না। যারা একটা বার হলো সারা জীবনে কলেমা পড়েছে, নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না যত সময় না পর্যন্ত আমার নামের সঙ্গে আল্লাহ নামের কলেমা ঠোঁট নেড়ে জিভ দিয়ে একটা বার মাত্র পাঠ করেছে। ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুনও যদি লোকটা দগ্ধ হয়, তাও তাকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নবী জান্নাতের শস্য দানা পরিমাণ সুখ উপভোগ করব না। নারায়ে তাকবীর। তিনি হলেন আমাদেরই পয়গম্বর। তাহলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা হলাম সৌভাগ্যবান। আহা, বাচ্চা ছেলে মেয়েরা বিশ্ব নবীর নামে সুন্দর সুন্দর কবিতা পড়তে পড়তে নবীজিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে বলুন একটা আল্লাহু আকবার। বাচ্চা ছেলেমেয়েরা বলছি, আসমানের পূর্ণিমা চাঁদ মদিনায় উদয় হয়েছে, মদিনার আধার অন্ধকার দূর হয়ে গেছে পয়গম্বরের আগমনের কারণে। আজ আমরা খুশিতে বাগবাগান আনন্দে আত্মহারা, আল্লাহর জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে গেছি। কিছু দূর পথ এগিয়ে আসার পরে হযরতে সাদ এবং হুযায়ফা কানে কানে কি যুক্তি করলেন কেউ জানে না। ৩,৫০০ বাচ্চা ছেলে মেয়ে, ওরা হঠাৎ বলল কুম ইয়া আখি ইয়া উক্তি, ও বোনেরা ভাইরা একটু দাঁড়িয়ে যাও। সব বাচ্চা ছেলে মেয়েরা দুইজন নেতৃত্ব দিচ্ছে দলের, যা বলছে সঙ্গে সঙ্গে তারা শুনছে, কথার খেলাপ কেউ করছে না। সব দাঁড়িয়ে গেল পয়গম্বরকে ঘেরোয়া করে। আল্লাহ নবী বলছেন মা হাজা, এ কি
ঘটনা, কেন তোমরা হঠাৎ দাঁড়িয়ে গেলে? একটু আগেই বললে আমারে নিয়ে যাবে তোমাদের দেশে, হঠাৎ কেন দাঁড়িয়ে গেলে? তাইপের দেশের মানুষের মতো, বাচ্চাদের মতো এইখানে কি আমারে মারধর করবে নাকি, প্রহার করবে নাকি? তা দাঁড়িয়ে গেছো। হযরতে হুযায়ফা বলে, লা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া রাসূলুল্লাহ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো মারধর প্রহার কিছুই হবে না। বলে তাহলে হঠাৎ তোমরা কেন দাঁড়িয়ে গেলে? বলে হুজুর, আমরা দুইজন বন্ধু দুটি প্রস্তাব আপনার কাছে রাখার জন্য ৩৫০০ বাচ্চা ছেলে মেয়েদের দাঁড়াতে বলেছি, আপনাকে নিয়ে ঘিরে তারা দাঁড়িয়ে গেছে। পয়গম্বর আমাদের দুইজনের দুটো মনের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষার কথা আপনার কাছে না জানিয়ে আমরা আমাদের ঘর পর্যন্ত পৌঁছাতে পারছি না। রসুল বলছেন, মা সালাকা ইয়া ইবনি, এ বেটার দল, এ ছোট ছোট বাচ্চা ছেলেরা, বলো না কি তোমাদের মনের স্বাদ, মনের শখ মেটানোর জন্য হঠাৎ রাস্তায় এখানে দাঁড়িয়ে গেছো সব বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে? হযরতে হুযায়ফা বলে, বন্ধু তুমি আগে বলো তোমার কথা, পরে আমি বলবো আমার কথা। কারণ তুমি লিডারের ছেলে, তোমার মর্যাদা, দাম, সম্মান বেশি, আর আমি তো সাধারণ একজন ব্যক্তির ছেলে। তবে দুইজনের ভিতরে বন্ধুত্ব বড় গাঢ়তর। তুমি যদি কিছু খাও আমার জন্য রেখে দাও, আর আমি যখন কিছু খাই তোমারে না দিয়ে খাই না। আমাদের দেশের ভিতরে এমন কিছু বাচ্চা ছেলে মেয়ে আছে একে অপরের জন্য রেখেও পর্যন্ত দেয়। বন্ধুত্ব যাদের ভিতরে গাঢ়তর হয়। বলে, বন্ধু তুমি যেটা খাও আমার জন্য রেখে দাও, আমি যেটা খাই তোমার জন্য রেখে দিই। এক জায়গায় হলে দুইজন ভাগাভাগি করে খাই। তুমি লিডারের ছেলে, তোমার মনের কথাটা আগে বলো, তারপরে আমার মনের কথাটা বলবো। সাদ বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি না দিলে আমি আমার মনের কথাটা বলতে পারছি না। আল্লাহ নবী বললেন, নাম নাম ইয়া ইবনি, ও বেটা সমতুল্য, সাদ বলো না কি বলতে চাইছো? বলে, হুজুর আপনি আমাদের সঙ্গে মদিনার দেশে যাচ্ছেন, মদিনার কত মানুষ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, দেখা করতে আসবে, আপনার হাতে হাত লাগে মুসাফা করবে, কলেমা শরীফ পাঠ করে আপনার উম্মত বনে যাবে, আপনার দলের মানুষ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখি, অপেক্ষায় আছে মদিনার মানুষ। মাঝে মাঝে পাহাড়ের মাথায় উঠে মক্কার দিকে, দক্ষিণ দিকে তাকিয়ে তাকিয়ে দেখে পয়গম্বরের জন্য আর কতদিন অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবো, পয়গম্বর কবে আসবে আমাদের দেশে, পয়গম্বরের চাঁদ মুখ দেখবো, পয়গম্বরের মুখের মুস্কি হাসি, মিষ্টি মিষ্টি কথা শুনে কলিজা ঠান্ডা করব। অপেক্ষায় আছে মদিনার মানুষেরা। আজকে আপনি ঢুকে যাবেন মদিনায়, তো আমার মনের শখের কথাটা অনুমতি দিলে আমি বলি। আল্লাহ নবী বলছেন, নাম নাম ইয়া ইবনি, হা হা তুমি বলো বলো কি বলতে চাইছো? বলে, নবীজি আমাদের সঙ্গে মদিনায় যাবেন, কিছুদিন মদিনায় থাকবেন, কলেমার দাওয়াত দিয়ে আবার মদিনা ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবেন, আর আমরা আমাদের মানুষ, আপন মানুষকে আর আমরা পাবো না, আমরা কলিজা ফেটে মারা যাবো হুজুর। এই জন্য আজকের এই রাস্তার মাঝখানে এই পাথরের উপরে দাঁড়িয়ে একটু ওয়াদা করুন, আগামী যতদিন আপনি হায়াতে বাঁচবেন আমাদের মদিনা ছাড়ার কোথাও যাবেন না। আমরা মাঝে মাঝে বলি, না না তুমি আবার এসো, এ বলি না, নানা এসছে নাতি দেখতে, নাতনি দেখতে, জামাই মেয়ের বাড়ি, এক আধ শ্বাস থাকলো, খাওয়া দাওয়া করলো, গল্প গুজব করলো। এবার নানা যখন বলছে দাদু ভাই কি নানু ভাই চলে যাচ্ছে, বলে আবার নানু তুমি এসো, মিষ্টি এনো, খাবার এনো, এটা বলে না বাচ্চারা? মদিনার দুটি ছেলে কি পণ করেছে মনে মনে, বলে ইয়া রাসূলুল্লাহ কিছুদিন থাকবেন, আমাদের সঙ্গে মায়া মহব্বত তৈরি হয়ে যাবে, আর আমাদের ফেলে আবার অন্য দেশে যাবেন, অন্য দেশে যে কলেমার দাওয়াত দেবেন, আপনাকে ঘুরতে ফিরতে উঠতে বসতে পাবো না, কলিজা ফেটে মারা যাবো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য এই মদিনার রাস্তায়, এখনো মদিনার ভান্ডারকে ঢোকেননি, এই রাস্তার পাথরের উপরে দাঁড়িয়ে একটু ওয়াদা করুন ইয়া রাসূলুল্লাহ, আমরা দৃঢ় বিশ্বাসী আপনি যেটা ওয়াদা করবেন মরণের দিন পর্যন্ত সেটা বাস্তবে রূপদান করবেন। নবীরা কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না। আপনি ওয়াদা করুন যতদিন আগামীতে হায়াতে বাঁচবেন আমাদের মদিনা ছাড়ার কোথাও যাবেন না।
নবী মাথা নিচু করে টপ টপ করে চোখ দিয়ে পানি ফেলছে। আমি মক্কায় থাকতে কত দেশে গেছি কলেমার দাওয়াত দিতে, সব দেশের মানুষ কলেমা পড়া তো দূরে থাক, আমাদের পাগল বলে হাঁকিয়ে দিয়েছে, গালিগালাজ করেছে, মারধর করেছে, মূর্খ বলেছে, রাখাল বলেছে, বাপ খিগো বলেছে, মা খিগো বলে হাজারো গালিগালাজ আমারে করেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু শুনেছি, প্রতিবাদ করতে পারি নাই। আরে মদিনার এই বাচ্চা ছেলে মেয়েরা যতদিন হায়াতে বাঁচবো আমাকে মদিনায় থাকার কথা বলছে, বলে আমারে তোমরা ভালোবাসবে, আমারে তোমরা মহব্বত করবে, আমারে তোমরা থাকার জায়গা দেবে, আমাকে তোমরা খাওয়ার ব্যবস্থা করবে। সাদ বলে না আমি ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এক মুঠা ভাত পাই আপনার জন্য আগে রেখে দিয়ে তারপরে খাবো, আপনাকে অনাহারা রেখে আমরা কোনো খাবার খাবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নই বলে এত মহব্বত, এত ভালোবাসা পূর্ব থেকে তোমরা আমার জন্য তৈরি করে রেখেছ। আগে যদি জানতাম তাইবে যেতাম না, পার্শ্ববর্তী এলাকায় যেতাম না, সরাসরি আমি মদিনায় চলে আসতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এতদিন আর মারধর খেতাম না, কোন দেশে যেতাম না, সরাসরি মদিনা আসলাম। ও বাবা সাদ, 11 বছরের ছেলে আজ রাস্তার উপরে পাথরের উপরে দাঁড়িয়ে আমি ওয়াদা করলাম, আল্লাহ যতদিন আমার হায়াতে বাঁচিয়ে রাখবেন তোমাদের দেশ ছাড়া অন্য কোন দেশে আমি আব্দুল্লাহর বেটা যাব না। নারায়ে তাকবীর। রাসূল ওয়াদা পূর্ণ করেছেন না করেননি? ওই যে চলে গিয়েছিলেন মক্কা ছেড়ে মদিনায়, মরণের দিন পর্যন্ত মদিনা ছাড়া অন্য কোনো দেশে যেয়ে থাকেননি। যেখানেই গেছে ফিরে আবার মদিনায় চলে এসেছে। হযরত সাদ বলছেন আমার জীবন ধন্য হলো, আশা পূর্ণ হলো, উদ্দেশ্য পরিপূর্ণ হলো। আজকের আমি সুখী, আজকের আমি খুশি, আজকে আনন্দে আত্মহারা আমি। ও বন্ধু হুযায়ফা, 13 বছরের ছেলে, এবার তোমার জীবনের শখ কি আমি জানি না, মনে মনে তুমি পণ করে রেখেছো পয়গম্বরের সঙ্গে দেখা হলে মনের শখের কথাটা বলবে। আজকের আমার শখটা মিটালাম, তোমার শখটা বাকি, এবার তোমার শখের কথা বলো। আমরা 3500 বাচ্চা ছেলে মেয়ে একটু শুনি। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ জীবনের শখ মিটিয়েছে। আপনি ওয়াদা করেছেন যতদিন বাঁচবেন মদিনা ছাড়া কোনো দেশে যেয়ে থাকবেন না। তাই তার কলিজা ঠান্ডা হয়েছে, আশা পূর্ণ হয়েছে। উঠতে ফিরতে উঠতে বসতে আপনার চাঁদ মুখ দেখতে পাবে, কারণ আপনি থাকলেই আপনার খোঁজ নিলেই পাওয়া যাবে। যদি দেশে না থাকেন খোঁজ নিলে তার পাওয়া যাবে না, হতাশ হয়ে ফিরে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, তার জীবনের শখ শান্তি সব মিটে গেছে। আমার মনের ভিতরে একটা অনেক দিনের চাপা শখ রয়েছে, চাপা আশা রয়েছে, কারো কাছে প্রকাশ করি নাই। আমি ওয়াদা করেছিলাম পয়গম্বরে যদি কোনোদিন দেখতে পাই মনে চাপা শখটার কথা জানাবো। পয়গম্বর আমার শখটা যদি মিটায় আমিও জীবনে ধন্য হব, পূর্ণ হব, আমি জীবনে আনন্দে আত্মহারা হব। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাপা শখটার কথা কি আপনার কাছে বলতে পারবো? বলার অনুমতি কি দেবেন? নবী বলছেন নাম ইয়া ইবনি, ও বেটা সমতুল্য, বাচ্চা সমতুল্য হুযায়ফা। একজনের দাবি পূরণ হবে, আরেকজনের দাবি পূরণ হবে না। একজনের শখের কথা শুনবো, আরেকজনের শখের কথা শুনবো না। এটা তো যুক্তিযুক্ত নয়, এটা নবী আম্বিয়াদের আদর্শ নয়। এই জন্য শুনলে সবার কথা শুনতে হবে, না শুনলে কারো কথা শুনবো না। পরবর্তীতে শোনার চিন্তা ভাবনা রাখবো। একজনের শখের কথা যখন শুনলাম, তোমার শখের কথার বাকি কেন থাকবে, অপূর্ণ কেন থাকবে, তুষের আগুনে কেন তুমি জ্বলবে? তুমি বলো 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 কি তোমার মনের শখ? হযরতে হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আছেন কোথায়? বলে মদিনার পাহাড়ি এলাকার পাথরের উপরে, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। হুযায়ফা বলে নবীজি, পাকা পাথরের উপরে, রাস্তার উপরে আপনি দাঁড়িয়ে রয়েছেন। এইখানে থেকে যে কথাটা বলবেন কথাটাও পাকা পাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি আমার শখের কথা হলো কিছুদিন মদিনায় থেকে অন্য দেশে আপনি যাবেন না, যতদিন বাঁচবেন মদিনায় আপনি থাকবেন, এটা ওয়াদা করেছেন। আমরা সকলে শুনে খুব খুশি হলাম। তবে আমার প্রস্তাব হলো
আল্লাহ পাক যেদিন আজরাইলকে দিয়ে আপনারা ডাক দেবেন, দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে যাবে। প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান আদম নবী থেকে নিয়ে আপনি পর্যন্ত যত পয়গম্বর মৃত্যুবরণ করেছে, মাটির তলায় জমিনে সব দাফন হয়েছে, বসবাস করেছে এক জায়গায়, মৃত্যু হয়েছে আর এক জায়গায়। এরকম ঘটনা বহু নবীর জীবনে ঘটে গেছে। কিন্তু আমার শাকের দাবি হলো, আপনার মরণ যখন হবে, মদিনা থেকে যখন কোথাও যাবেন না, মরণের পরে কত জায়গার মানুষ আপনার লাশ দাফনের জন্য দাবি করবে। আমাদের দেশে পয়গম্বর দাফন করো, নবীজির বাপের কবরের পাশে দাফন করো, মায়ের কবরের পাশে দাফন করো। নবীজির জীবনের প্রথম স্ত্রী খাদিজা মক্কা নগরীতে জান্নাতুল মুআল্লায় কবরস্থ হয়ে আছে। প্রথম স্ত্রীর পাশে নবীজিকে, স্বামী স্ত্রী দুইজনকে কবরস্থ করো। কত মানুষ কত দাবি করবে তার ঠিক নাই। তো আমি হুযায়ফা, আমার দাবি হলো, আপনি যখন ইন্তেকাল করবেন, আমাদের এই মদিনার জমিনে কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকবেন কিনা? নারায়ে তাকবীর। নবী বললেন, বাবা হুযায়ফা, তোমাদের এই মদিনার দেশে কবরস্থ হলে কি লাভ হবে তোমাদের? বলি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন ব্যথিত হব, যেদিন দুঃখিত হব, যেদিন অভাবী হব, যেদিন সমস্যার মাঝখানে পতিত হব, দৌড়ি আপনার কবরের পাশে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া কামনা করব। আপনার রওজা সামনে রেখে আল্লাহর দরবারে যদি হাত তুলে দোয়া করি, আল্লাহ উম্মতে মুহাম্মাদের দোয়া ফিরাবেন না। এই জন্য আপনার কবর আমরা চাই আমাদের মদিনার দেশে। আর আপনি আমাদের দেশে যদি কবরস্থ হয়ে থাকেন, কিয়ামত পর্যন্ত যত দেশে আপনার উম্মতেরা বসবাস করবে, তারা আপনার কবর আমাদের মদিনায় দেখতে আসবে। মদিনার সম্মান বাড়বে, মদিনার মর্যাদা বাড়বে, মদিনার ইজ্জত বাড়বে। আল্লাহ নবী বলছেন, মদিনার মানুষের আমার ভাই, আমি মদিনাবাসীদের ভাই। মদিনার একটা কুকুরকেও যদি কেউ গালি দেয়, সেজন্য আমি মুহাম্মদ আমারে গালি দিল। আমি মদিনারে এত ভালোবাসি, মদিনারে এত মহব্বত করি, মদিনারে এত ভক্তি করি, কোন দেশের মানুষ আমারে যখন আশ্রয় দেয়নি, থাকার জায়গা দেয়নি, কলেমার দাওয়াতের কথা শোনেনি, এই মদিনার মানুষেরা প্রথমে আমার মুখে হাসি ফুটিয়েছে। এই জন্য মদিনাবাসীরা আমার ভাই, আমি মদিনাবাসীদের ভাই। মদিনার একটা কুকুরকেও যদি কেউ গালি দেয়, সেজন্য আমি মুহাম্মদ আমারে গালি দিল। আমি মদিনার এত মহব্বত করি। রাসূল জানিয়েছেন, আমি যেখানে কবরস্থ হইয়াছি, আল্লাহ পাক আমার হাতে গড়া দুটি কবরস্থানের এত দাম মর্যাদা দিয়েছেন। একটি কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা, মক্কা নগরীতে পাহাড়ের কিনারে অবস্থিত। আরেকটি হলো মদিনাতুল মুনাওয়ারা, বিশ্ব নবীর রওজা মোবারকের পায়ের দিকে অবস্থিত। আমার ভাইরা, যে কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা বিশাল বড় কবরস্থান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেখানে হযরতে মা ফাতেমা কবরস্থ হয়ে আছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু কবরস্থ হয়ে রয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু কবরস্থ হয়ে রয়েছেন, বিশ্ব নবীর বিবিরা যেখানে কবরস্থ হয়ে রয়েছেন, ওসমান গনি যেখানে কবরস্থ হয়ে রয়েছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যেখানে কবরস্থ হয়ে রয়েছেন। নবী বলছেন, আমার হাতে গড়া 10,000 সাহাবীর কবর এই মদিনার জান্নাতুল বাকির ভিতরে। এখানে কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি কবরস্থ হয়, আল্লাহ আমার হাতের ইজ্জতের খাতিরে কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব দেবে না। ওখানে যে কবরস্থ হওয়া ভালো না খারাপ? ভালো। আর আমি বাস্তবে দেখেছি, রওজার পাশে দাঁড়িয়ে হাত তুলে হাজিরা দোয়া করছে, আল্লাহ আর 3টে দিন বাকি, কেনাকাটা সব কমপ্লিট, আল্লাহ যেন আর অসুস্থ করে না। মদিনার এয়ারপোর্টে যেয়ে ফ্লাইট চেপে 6 ঘন্টা 6.5 ঘন্টায় কলকাতার দমদমে যেন সুস্থভাবে নামতে পারি। আপনজন আত্মীয় স্বজন নিতে আসবে, গলায় ফুলের মালা দেবে, হাজি সাহেব বলে বসাবো, অনেকা করবে। আমার কাছে কত লোক যে দোয়া চাইবে তার ঠিক নাই। নতুন হাজি আমি, কোনো হাজি বলে না
আল্লাহ 3 দিন বাকি, এখনো কেন মরণ হলো না? কারণ মরণ বাড়ি গেলেও তো হবে। হাওড়া জেলার বড়গাছিয়ায়, সন্তোষপুর, মোল্লাপাড়া, মির্জাপাড়ায় হবে না? হবে না? মরণ হবে কি না? আমার ভাইরা, মরণ তো একদিন হবেই হবে। তো মরণটা ভালো জায়গায় মরণ হোক, হয় মক্কা মুকাররমায় থাকতে মরণ হোক, জান্নাতুল মোল্লায় কবরস্থ হব, কিংবা যদি মদিনার জমিনে এসে রাসূলের রওজা জিয়ারতে এসে যদি মরণ হয়, আমার কবরটা জান্নাতুল বাকিতে হবে। নবী বলছেন এখানে কবর আযাব হয় না, এবং পরীক্ষক এসে প্রশ্ন জিজ্ঞাসাও করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা নবীর এমন ভক্ত, এমন মোহাব্বতের পাগল, আমরা কোনদিন রওজার ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে এই দাবি করতে পারি না, এই কান্না ভরা চোখে আল্লাহর কাছে তা চাইতে পারি না, আল্লাহর 2 দিন বাকি, এখনো কেন মরণ হলো না? মরণ হলে লক্ষ লক্ষ মানুষ আমার নামাজে জানাজা পাঠ করবে, আর মদিনার মুসলমানেরা, নবীর মোহাব্বতের দেশের মানুষেরা আমারে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করে দেবে। কবরে পরীক্ষক আসবে না, প্রশ্ন জিজ্ঞাসা করবে না, কি আমার তো আযাব হবে না। এ মরণটা ভালো না খারাপ? কিন্তু দুর্ভাগ্য, সে মরণ আমরা চাই না। আমার ভাইরা, বিশ্বাস করলার একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম। দেখতে দেখতে 11:30 বেজে গেছে, বৃষ্টিও চলছে। তো আল্লাহ অপরন্ত রহমত, আপনারা যারা এসে গেছেন এখন এই ভিজে কি বাড়ি যেতে পারবেন? আল্লাহ আপনাদের বাড়ি যেতে দেবে না বলে এখানে বৃষ্টি দিয়েছে। যত সময় শেষ হওয়ার না হয় তত সময় আমি বৃষ্টি থামাবো না, দেখি কি করে বাড়ি যাওয়া হবে। আর ভিজে ঘুরিয়ে গেলেও মেয়েরা কি মেনে নেবে? বলে আর 10 মিনিট থাকতে পারবে। ভিজে ঘুরে এসেছে। পিশাব কিবলা নোয়াখালীতে জলসায় গেছে। ও আমেলা সালেহান, সৎ কাজ যারা করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ পাক কোরআনে বলছেন ও হাসুনা উলাইকা রাফিকা, এই 4টি দলের মানুষ হলো আমার বন্ধু, আমার দোস্ত, আমার মোহাব্বতের পাগলেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো নবী আম্বিয়ার দল, একটা হলো সত্যবাদীর দল, একটা হলো শহীদানের দল, একটা হলো আমলে সলেহাকারী, ভালো ভালো সৎ কাজ করা ব্যক্তির দল। ফুলপুরার পিশাব কিবলা, ইনি ভালো ভালো সৎ কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? নাউজুবিল্লাহ কোনোদিন সিনেমার টিকিট কেটেছেন? নাউজুবিল্লাহ কোনোদিন মদের দোকানের সামনে দাঁড়িয়েছেন? নাউজুবিল্লাহ জালে প্রয়োজন হলো সেখানে দাঁড়ানো। কোনোদিন মিথ্যা কথা বলেছেন? কোনোদিন কারো গালে অন্যায়ভাবে চড় মেরেছেন? কটু কথা কাউকে গালি দিয়েছেন? যাদের জবান পরিষ্কার, এরা হলো আমলের সালেহাকারী ব্যক্তি। এই লোকটা ওয়াজ করতে গেছে বাংলাদেশের নোয়াখালী। আমি বক্তৃতার প্রথমে বলেছিলাম, মনে আছে আপনাদের? নোয়াখালী। আর নোয়াখালী হলো বাংলাদেশের 64টা জেলা মিলে বাংলাদেশ। কথা বললাম? বাংলাদেশের টোটাল জেলার সংখ্যা হলো 64টা। এই 64টা জেলা মিলে হলো বাংলাদেশ। এই 64টা জেলার ভিতরে একটি জেলার নাম হলো নোয়াখালী। নোয়াখালী হলো সারা বাংলাদেশের ভিতরে আলেম হাফেজের ডিপো। ডিপো কারে বলে জানেন? ডিপো যেখানে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা হয়। যেখানে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা হয়, সময় হলে ওখান থেকে আবার ছাড়ে, নির্দিষ্ট গন্তব্যস্থানে চলে যায়, আবার সেখান থেকে ছেড়ে দিয়ে আবার ওই ডিপো এসে রাখে। একে বলা হয় ইংরেজিতে ডিপো। তো নোয়াখালী ছিল আলেম হাফেজের ডিপো। শতকরা 55 জন পুরুষ কোরআনের হাফেজ। খুব ভালো করে বলবে, শতকরা 55 জন পুরুষ বেটা ছেলে কোরআনের হাফেজ, শতকরা 45 জন মেয়ে কোরআনের হাফেজ। 100-র ভিতরে 45 জন মেয়ে কোরআনের পূর্ণ হাফেজ, আর 55 জন শতকরা পুরুষ বেটা ছেলে হাফেজ, এবং সেই সঙ্গে আলেম কারি মুফতি। নোয়াখালী এখানে যে কোনো মোল্লা মৌলবি দিয়ে দাঁত দিতে পারবে, খুব শক্ত জায়গা, পাথরের মতো শক্ত। কোনো বক্তা ওয়াজ করতে গেলে স্টেজে 20 থেকে 25 জন আলেম হাফেজ কারি বসে থাকে, যেটা বাস্তব সেটা বলছি।
20 থেকে 25 জন আর স্টেজ এইরকম করে না, এর অন্তত 10 ডবল এরিয়া করে বড় করে স্টেজ বানিয়ে দেয়। মানে আলেম হাফেজরা বসবে, ওয়াজ নসিহত শুনবে, বক্তার বক্তৃতা কোনো দিকে ছুটে গেলে সব কাগজে লিখে সেটা দিয়ে দেবে, হুজুর এই জায়গায় ছুটে গেছে, এখান থেকে আবার বলে। এটা ওরা নক করে রেখে দেয়, সঙ্গে সঙ্গে ওই আলেম হাফেজরা তথ্য তুলে ধরে, আপনি চুপ করে শেষ করে আসতে পারবেন না। ফুরফুরার আবু বকর সিদ্দিকী কল্পনা এসে সেই নোয়াখালীতে ওয়াজ করতে গেছেন। এলাকায় চতুর্দিকে খবর হয়ে গেছে হুগলি জেলার ফুরফুরার পীর সাহেব এসেছেন। যারা একটু কাঠমোল্লা মার্কা পীর অলিয়া উলিয়া মানে না, আমাদের দেশেও এমন আছে না নাই? উত্তরপ্রদেশ, দেওবন্দ, সাহারানপুর, মুরাদাবাদ, হায়দ্রাবাদ এবং বিভিন্ন গুজরাট, সুরাট, মিরাট, এখান থেকে যারা লেখাপড়া শিক্ষা করে আসে, আরবি লাইনের পড়াশুনো, অধিকাংশ ছেলেরা দেখবেন পীর মানতে চায় না, অলিয়া উলিয়া মানতে চায় না। ওরা বলে ভান্ডার যেটা জমা করেছি এইটাই যথেষ্ট, পীর আবার কি? পীর অলিয়া উলিয়া মানতে চায় না। আমার ভাইরা, ওই নোয়াখালীটা ঠিক ওই পর্যায়ের এলাকা ছিল। খবর শুনেছে লোক মুখে হুগলি জেলার পীর সাহেব আসছে নাকি। এখন আলেমেরা জানে পীর তাদের বলা হয় যারা আধ্যাত্মিক জগতের খবর বলে দিতে পারে, যারা আধ্যাত্মিক জগতের খবর বলে দিতে পারে। কবরের পাশে দাঁড় করালে বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরে চোখ চালিয়ে কবরস্থ ব্যক্তিদের কবরের হালাত বলে দিতে পারে। কি দিয়ে দুপুর বেলা দুটো খেয়ে এসেছেন পীর সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, পীর সাহেব বলে দেবে আজকে দুপুর বেলা মুগের ডাল দিয়ে আর পোনা মাছের ঝোল দিয়ে তুমি খেয়ে এসেছো, কলার তরকারি শোল মাছ দিয়ে তুমি রান্না খেয়ে এসেছো। এটা আল্লাহর ওলিরা বলে দিতে পারে টেলিভিশনের পর্দার মতো। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। টেলিভিশনের পর্দায় যেমন বাস্তব ফটো দেখা যায়, আল্লাহর ওলিরা বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরের চোখ যখন চালায়, বাড়ির হাড়ির খবর পর্যন্ত আল্লাহ তাদের জানায়। ফুরফুরার পীর আবু বকর গিয়েছে, এলাকার আলেম ওলামারা বলল পীর নামের একজন ব্যক্তি আছে হুগলি জেলা থেকে, পশ্চিম বাংলার হুগলি জেলা। কেমন পীর আগে যাচাই করব, তারপরে পীরের ওয়াজ শুনবো। ভণ্ড পীরের ওয়াজ শুনবো না, ভণ্ড পীরের ওয়াজ শুনলে আমাদের এহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। ভণ্ড পীরের ওয়াজে কোনো কাজ হবে না, আমল কালাম ভালো তৈরি হবে না। আগে যাচাই করে নিতে হবে হক পীর না ভণ্ড পীর। যাচাই করার জন্য কিছু আলেম একমত হলো। নোয়াখালীতে মাঝে মাঝে আসে, খবরে শুনেছি নোয়াখালীর ভাত ওই ভণ্ড পীরের পেটে যাতে না যায়, আজকে কড়া পরীক্ষা নেওয়া হবে। এক একজন এক একটা মন্তব্য করলো, এই পরীক্ষা করলে কি হয়, ও বলে ওই পরীক্ষা করলে কি হয়। এইভাবে আলোচনা করতে করতে একজন বলল, শোনো, ও পরীক্ষা হয়তো পীর সাহেব পাস করে যেতে পারে, ভণ্ড কি হক আমরা যাচাই করতে পারবো না, বরং বাস্তব পরীক্ষাটা করলে কি হয়। বলে কি? বলে একটা জিন্দা মানুষকে কাপড়ের কাপড় পরিয়ে খাটিয়ায় শোয়া, আর পীর সাহেবের কাছে দিয়ে খবর দে আমাদের ভাই মারা গেছে, হুজুর আপনি এসে একটু জানাজা নামাজ পড়িয়ে দিয়ে যান। আচ্ছা, জিন্দা ব্যক্তির জানাজা হবে? কথা বলে, জিন্দা ব্যক্তির জানাজা পড়া যাবে? শরীয়তে জিন্দা ব্যক্তির জানাজা পড়া যায় না। কি অসুবিধা কি হচ্ছে? কিসের অসুবিধা? ছাতা এনেছে, যান, যারে ডাকতেছে যাও না, কোনো প্রয়োজনে ডাকতেছে, ছাতা নিয়ে এসেছে, যাও। একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা, যাও যাও যাও। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি
সংক্ষেপ কথা। এখন কিছু মানুষ একটা হৃষ্টপুষ্ট 22 মতান্তরে 23 বা 24 বছরের একটা হৃষ্টপুষ্ট তরু তাজা রোগবিহীন এইরকম একটা নীরব শরীরের যুবককে কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় সইয়ে দিয়েছে, দিয়ে পায়ের দিকে একটা গিরো দেয় না সুতলে দিয়ে, মাঝখানে একটা গিরো দেয় না সুতলে দিয়ে, আর মাথার দিকে কাপড় মোড়ক করে একটা গিরো দেয়, দিয়ে বলছে তোর কোনো অসুবিধা হচ্ছে কিনা বল, যদি অসুবিধা হয় তাহলে আমি পরীক্ষা করবো না, আর যদি অসুবিধা না হয় তাহলে 2-10 মিনিটের জন্য ধৈর্য ধরে কাপড়ের ভিতরে থাকবি, নড়াচড়া করবি, তুই মরে গেছিস মরা মানুষের মতো থাকবি, কারণ নড়লে কিন্তু হুজুর বুঝতে পারবে, জানাজা পড়বে না, পীর পরীক্ষা হবে না, তোরে কাপড়ের ভিতরে ঢুকিয়ে মোটামুটি মাথার দিকে পায়ের দিকে বাঁধন দিয়ে বলছে কি অবস্থা, বলছে আমার কোনো অসুবিধা নেই, আমি মোটামুটি সুস্থ আছি, ভালো আছি, শ্বাস নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে না, তবে খুব লম্বা দেরি করো না, তাড়াতাড়ি জানাজাটা পড়িয়ে দিবে। আপনি পীর পরীক্ষা করে দিনে দিনে পীর সাহেবের তাড়িয়ে দিও, রাতে যেন ওয়াজ করতে না পারে, কারণ পরীক্ষায় পীর সাহেব তো পাস করতে পারবে না, আর ভণ্ড পীরের রাতের বেলা জলসা করিয়ে খেতে দেবে না, তাড়িয়ে দেবে আর বলে দেবে নোয়াখালীতে যেন জীবনে আর পা না যায়। কিছু মানুষ কাফনের কাপড় পরানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, মসজিদ থেকে খাটিয়া নিয়ে আসা হয়েছে, কিছু মানুষ পীর সাহেব যেখানে জলসা করবেন রাতের বেলা সেখানে চলে গেছেন, সব আলেম হাফেজ কারি মুফতি, যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, সালাম কালাম হয়ে গেল, বাবা তোমরা কারা, বলে হুজুর আমরা অমুক গ্রামের মানুষ, বলে বাবা কেমন আছো, কি খবর, বলে খায়ের আল্লাহ যথেষ্ট আমাদের ভালো রেখেছেন, বলে খবর কি বাবা, বলে হুজুর দুপুরবেলা হঠাৎ অঘটন ঘটে গেছে, ইসলামপুর একটা যুবক ভাই নীরব শরীরের মানুষ, চলাফেরা করছিল, খাওয়া দাওয়া করছিল, কোনো রোগ বেমারি নাই বলে আমরা জানি, হঠাৎ স্ট্রোক হয়ে লোকটা মারা গেছে। আমাদের যুবক ভাই বাড়িতে কান্নার রোল চলতেছে, মা যত কাঁদে, স্ত্রী তত কাঁদে, সন্তান কাঁদে, ভাই কাঁদে, বাপ কাঁদে, আপনজন পাড়া প্রতিবাসী, কান্নার রোল চলছে। যুবক একটা ছেলে মারা গেছে, রোগগ্রস্ত নয়, হুজুর তাই আমরা এসেছি। বলে কি জন্য বাবা, বলে আপনি আমাদের এলাকায় এসেছেন, আর এই সুযোগ আমরা কি করে হারাই, আপনাকে নিয়ে একটু জানাজা নামাজটা পাঠ করিয়ে নেব হুজুর, এই জন্য আপনাকে একটু ডাকতে এসেছি। পিসা বলছেন বাবা আমি বুড়ো মানুষ, রাতের বেলা প্রোগ্রাম হবে, শেষে যখন দোয়া হবে তোমাদের মরা ভাইয়ের জন্য দোয়া করা হবে, এই দুপুর রোদ্রে আমার আর ওখানে জানাজা পড়াতে নিয়ে যেও না। বলে হুজুর আপনি যদি নোয়াখালীতে না আসতেন বাধ্য হয়ে আমরাই জানাজা পড়ে দিতাম, কিন্তু আপনি থাকা অবস্থা আমরা কি করে জানাজা পড়ি, বেয়াদবি হচ্ছে, দৃষ্টিকটু হচ্ছে, খারাপ লাগতেছে আমাদের মনের ভিতরে, এই জন্য আমরা এই লম্বা পথ পাড়ি দিয়ে 1.5 কিলোমিটার রাস্তা এসেছি। হুজুর আপনি একটু চলুন, আপনার জানাজা পড়ার মাধ্যম দিয়ে আমাদের মরা ভাইটা যাতে জান্নাতি হয়। পিসা বলছেন বাবা আমি জানাজা পড়লে তোমাদের মরা ভাই জান্নাতি হবে, কথা কোথায় পেলে, বলে আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছে, আল্লাহর একজন ওলি বান্দা যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে কবরস্থ ব্যক্তিরা যদি আযাবে থাকে, ওলি ব্যক্তি হেঁটে যাওয়ার কারণে ওলির সম্মান মর্যাদা রক্ষার্থে আল্লাহ কবরস্থ ব্যক্তিদের আযাব বন্ধ করে দিয়ে থাকে। কবরস্থ ব্যক্তি জিন্দা ওলি হেঁটে যাওয়ার কারণে যদি আযাব বন্ধ হয়, আর ওলি ব্যক্তি যে জানাজা পড়বেন এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। যুবক ছেলেটার জীবন ধন্য হবে, পরকাল ধন্য হবে। হুজুর একটু কষ্ট হলো, দুপুরবেলা আপনাকে যেতে হবে, জানাজা রেডি। চিকিৎসা বলছে বাবা তোমরা পড়ে যাও, আমি রাতের বেলা জলসার শেষে দোয়া করে দেব। বলছে না হুজুর আপনি আসেন, আমরা বারবার অনুরোধ করছি আপনি একটু চলে।
পিসা বলে কত মানুষকে বলি আমার অসুস্থতা, বৃদ্ধ বয়স অসুস্থ আমি, মাজুর ব্যক্তি, কত ব্যক্তি আমার অসুস্থতা দেখে দাবি কবুল করে। এরা কেন দাবি কবুল করতে চাইছে না একটু যাচাই করে দেখি। বাহ্যিক চোখ বন্ধ করেছেন আল্লাহর ওলি, অন্তরের চোখ চালিয়ে দিয়েছেন খাটিয়ায়। কোথায়? যেখানে জিন্দা মানুষ কাপড়ের কাপড় পরিয়ে রাখে খাটিয়ায় তোলা হয়েছে। হাজার হাজার মানুষ আজকের পিসাবের পরীক্ষা দেখবে, যে না আসার সেও এসেছে। যার কাজকর্ম ছিল বলে 2 ঘন্টা পরে করব। পশ্চিমবাংলার হুগলি জেলার পিসাবের পরীক্ষা হবে, একটু দেখি আসি, পাস করে না ফেল করে না। হাজার হাজার মানুষের আগমন, পিসা কখন আসে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। হুজুর চোখ চালিয়ে দেখে ছেলেটা জিন্দা, পাশের কাছে খাটিয়ার পাশে দাঁড়িয়ে লোকজন জিজ্ঞাসা করছে কোনো অসুবিধা হচ্ছে না তো? বলে না। বলে অসুবিধা হলে বলিস। বলে তোর একটু তাড়াতাড়ি জানাজা শেষ করিস। এইরকম কথাবার্তা আছে। বলে হুজুর কাছাকাছি আসলে বলে দেবো যেন একদম নড়বি না, পাথরের মতন থাকবে, নড়লেই হুজুর বুঝতে পারবে তুই জিন্দা। জানাজা পড়বে, মরা মানুষের জানাজা পড়া শরীয়তে জায়েজ নাই। এই জিন্দা মানুষের জানাজা পড়া শরীয়তে জায়েজ নাই। হুজুর জিন্দা মানুষের জানাজা পড়লে বুঝবো উনি সত্য পীর না ভণ্ড পীর। হুজুর দেখে বলছেন বাবা আমার একটু পরীক্ষা করার জন্য তোমরা ব্যস্ত হয়ে পড়েছো। তো আমি অন্তরের চোখ চালিয়ে দেখলাম যে ছেলেটার জানাজা পড়া তিনি সে তো জিন্দা, কাপড়ের কাপড় পরিয়ে খাটিয়ায় ফিরেছে। হাজার হাজার মানুষ এসেছে আমার পরীক্ষায় পাস করতে পারি কি ফেল করি তাই দেখার জন্য। তো তোমরা যখন নাসর বাবার তো চলো যাই। আল্লাহর মহানবী আবু বকর সিদ্দিক আল কুরাইশি গুটি গুটি পায়ে দুপুর রোদ্রের রাস্তা দিয়ে হেঁটে আসছেন, আর আলেম হাফেজকারী মুফতিরা পিছনে পিছনে আসছেন। একে অপরে খুশখাস করে কথাবার্তা বলছেন। লাশের কাছাকাছি, জানাজার কাছাকাছি যখন এসে গেছে, এসে দিয়ে বলছে হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা বলবো। বলে কি বাবা? বলে আপনি যে যাচ্ছেন লোকজন তো চতুর্দিকে সাইসিত হয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সকলকে একটু জানাজার লাইনে দাঁড়াতে বলি, আপনি যেই সঙ্গে সঙ্গে যাতে নামাজটা পড়িয়ে দিতে পারেন। দুপুরত্র বেশি লম্বা সময় নেব না, এই জন্য আমরা 2-4 জন একটু আগে যাই, 2-5 জন আপনার সঙ্গে আসুক। বলে বাবা সেটাও ভালো হয়, তো যাও 2-4 জন যাও। 2-4 জন আগে চলে এসে বলছে ভাই রেডি হ, হুজুর কাছাকাছি এসে গেছে। একদম যেন নড়বি না, একদম যেন কথাবার্তা বলবি না, হুজুর যেন বুঝতেই না পারে তুই জিন্দা। বলে ঠিক আছে। কাছাকাছি এসে গেল। আলেম হাফেজকারী মুফতিরা বলে হুজুরের কাছে কেউ যেয়ে না, সালাম কালাম মুসাফা এখন হবে না, এখন জানাজা হবে। কাতারে সব দাঁড়িয়ে যাও। সবাই কাতারে দাঁড়িয়ে গেছেন। পীর সাহেব কেবলা বলেন বাবা তোমরা পড়িয়ে দিলে পারতে। বলে না হুজুর আপনি এসেছেন যখন আপনি পড়ান। পীর সাহেব কেবলা বলেন বাবারা দাঁড়িয়ে যাও। হুজুর লাশকে সামনে নিয়ে যাই নামাজের পাঠিয়ে দাঁড়িয়ে নিয়ে পড়ে নিলেন। নাইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়্যিত ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফা। এটা মুক্তাদিদের বলতে বললেন। উনি নিচে পড়ে আনা ইমামুল লিহাযাল মুক্তাদি, উনি বলেন আমি ইমাম, এবং পিছনে যারা আছেন বাদা ইয়াহুর, এবং পরবর্তী যারা এসে তাকবীর তাহরিমা বাঁধবেন। এই বলে হুজুর তাকবীর তাহরিমা বেঁধে আল্লাহু আকবার বললেন। ইমাম যদি আল্লাহু আকবার বলে মুক্তাদিরা বলবে না, দাঁড়িয়ে থাকবে, ওরাও বলবে আল্লাহু আকবার। 4 বার তাকবীর হলো। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক 4 বার তাকবীর হয়ে গেলে হাত ছেড়ে দিয়ে ডাইনে বামে সালাম ফেরানো হলো। ডাইনে বামে সালাম ফিরিয়ে বিশ্বাস করলে বললেন বাবা মৃত লাশ নবীজির ডাঙায় বেশি সময় রাখতে নিষেধ করেছেন।
জানাজা যখন হয়ে গেছে, বাবা তাড়াতাড়ি করে কবরে দাফন করো। আলেম হাফেজ কারীদের হাসি আর থামে না। বলে হুজুর এখনো দিন আছে, সন্ধ্যা হতে বাকি আছে, তাড়াতাড়ি নোয়াখালীর বাউন্ডারির এরিয়া পেরিয়ে চলে যান। জীবনে কোনোদিন নোয়াখালীর জমিনে আপনারে জানা না দেখি। এইভাবে ভণ্ডামি পীরগিরি আর কতদিন চলবে? জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে তাকবীর ধ্বনি? হ্যাঁ, নিয়ে এসো, ডেকে নিয়ে এসো, হুজুরকে ডেকে নিয়ে এসো, পানি মারতে থেমে গেছে, ডেকে নিয়ে এসো। আমার ভাইরা, পীর সাহেব কেবলা ডেকে বললেন, ও বাবারা কবরে দাফন কর। বলে হুজুর কবরই খোঁড়া হয়নি। বলে কেন বাবা? বলে আসলে আমাদের ভাই জিন্দা মরেনি, আপনি সত্যপীর না ভণ্ড তাই যাচাই করার জন্য এনেছি। আপনি যদি প্রকৃত পীর হতেন তাহলে জিন্দা মানুষের জানাজা পড়তেন না, কারণ মরা মানুষের জানাজা পড়তে হয়, জিন্দার জানাজা হয় না। তো পরীক্ষায় আপনি ফেল করেছেন, আমরা পাশ করেছি। দিন দিনে আপনি চলে যান নোয়াখালী ছেড়ে। পীর সাহেব ডেকে বলেন, বাবারা পশ্চিম বাংলার হুগলি জেলার আবু বকর আজ পর্যন্ত কোনোদিন জিন্দা লোকের জানাজা নামাজ পড়েনি। বলে হুজুর তাহলে আপনি কি বলছেন? আমাদের ভাই মারা গেছে। বলে আমি মরা দেখেছি তাই জানাজা পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনি দাঁড়ান, তাহলে আপনার কাপড় খুলিয়ে, আপনার আসার হাফ মিনিট আগে আমরা কথা বলেছি, আর আপনি বলছেন জিন্দা। বলে বাবা যদি দেখার দরকার হয় তোমরা দেখো, মরা ভাই হোক, আমার দেখার দরকার নাই। ওরা তো আশ্চর্যান্বিত হয়ে গেছে। বলে আপনি দেখবেন না? বলে আমার দেখতে হবে না, তোমরা দেখো। মাথার থেকে কাপড়ের কাপড় খুলে দেখে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তার প্রেমিক বান্দা বান্দীদের জন্য ঘোষণা করেছেন, আমার তরফ থেকে 4টি দলের মানুষের জন্য আমি তোহফা, গিফট, অনুদান, উলাইকা আনআমাল্লাহু, আমার তরফ থেকে আমি ইনাম, তোহফা, গিফট, অনুদান 4টি দলের মানুষের জন্য রেখেছি। সে দলের নাম হলো আমলে সালেহা, সৎ কাজ, ভালো কাজ, ভালো ভালো আমল যারা করবে। এদের কোরআনের ভাষায় ওলিয়া উলিয়া বলা হয়, ইংরেজিতে এদের আল্লাহর ফ্রেন্ড বলা হয়, ফার্সিতে এদের আল্লাহর দোস্ত বলা হয়, বাংলা ভাষায় এদের আল্লাহর বন্ধু বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা তো কান্নাকাটি শুরু করেছে, হুজুর আমরা বুঝতে পারিনি, আপনি শুধু 4 বার তাকবীর দেবেন আর জিন্দা ভাই মারা যাবে, আমরা তো বুঝতে পারিনি। হুজুর আপনি একটু দোয়া করুন অন্তত জিন্দা হয়ে যায়। উনি বলেছিলেন, বাবার আমি ঈসা রুহুল্লাহ নই যে লাঠির ঘা মারবো, তোমাদের মরা ভাই আবার জিন্দা হবে। আমি সেই ঈসা নবী নই, আমি হলাম উম্মতে মুহাম্মাদী। তোমাদের মরা ভাই জিন্দা হলে আবার তোমরা আলেমদের সঙ্গে, আল্লাহ ওলিদের সঙ্গে দুর্ব্যবহার করবে, কিয়ামত পর্যন্ত নজির নোয়াখালী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মানুষ আমরা ইচ্ছা করলে হতে পারবো না, পারবো না, এই পারবো না, পারবো না। যদি চেষ্টা করি নবী হতে পারবো কেউ? চেষ্টা করলে নবী হতে পারবো না, কিন্তু চেষ্টা করলে আর 3টি দলে ঢুকতে পারবো। একটা হলো সত্যবাদী দল, 2 নম্বর শহীদানের দল। আল্লাহর প্রেম আসক্ত হয়ে দুনিয়ার ঐশ্বর্য, সময়, সম্পত্তি, মোহ ভুলে যে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা শহীদানের দলে আমরা ঢুকলে, ইচ্ছা করলে ঢুকতে পারবো। 3 নম্বর হলো আমলে সালেহাকারী লোকের দলে ঢুকলে আমরা ঢুকতে পারবো, এবং বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা নজির হিসাবে জীবনের সঙ্গে প্রতিফলিত করে পৃথিবীর মানুষকে আমরা দেখিয়ে দিতে পারবো। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ছোট্ট একটা দোয়া করি।